যে পুরুষের চরিত্র খারাপ হবে বাসায় হুড থাকলেও বাইরে যাবে, আবার যেই নারীর চরিত্র খারাপ হবে স্বামী যদি টাকা পয়সা দিয়ে তাকে স্বর্ণগয়না দিয়ে মুড়িয়েও রাখে তাও সে পরপুরুষের সাথে থাকবে। এটাই হলো বাস্তব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর এই তো আজকে শুক্রবার, একটু মজার মজার খাওয়া দাওয়া তো হবেই। তো আমি গিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। তো সেজন্য আমি গিয়ে আগে মুরগিগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব। আমার প্রিয় ভিউয়ার্সরা, এই পর্যন্ত এসে যদি আমার সাথে কেউ থেকে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি সাথেই থাকবেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনার একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিওটি বানাতে আমাকে অনেক উৎসাহিত করে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করেন তাহলে আমি খুব খুশি হব। এবং যারা আজকে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওগুলো যদি প্রতিদিন দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখন প্রতিদিন ভিডিওগুলো আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সময় সুযোগ করে দেখতে পারবেন। আর যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় ভিউয়ার্সরা, শুক্রবার মানেই তো মজার মজার খাওয়া দাওয়া, শুক্রবার মানেই কিন্তু ঘোরাঘুরি। তো আজকে কে কোথায় ঘুরতে যাচ্ছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু ঘুরতে যাচ্ছি না, তবে বাসার ভিতরে বসে বসে যত কাজ আছে সব কাজ আজকে গুছিয়ে করে রাখবো। কারণ ছোট বাবু, তাকে নিয়ে দেখা যায় সব সময় আমি কাজগুলো সেভাবে করতে পারি না। তো যখন শুক্রবার থাকে তো বড় মেয়েকে একটু ছুটি থাকে, কোচিংয়ে নিতে হয় না, স্কুল থাকে না, তো দেখা যায় যে বাবুকে ওর কাছে রেখেও আমি বাকি কাজগুলো করতে পারি। তো আসলে ঢাকা শহরে আমরা যারা একা একা থাকি তাদের দেখা যায় যে একা একা বাচ্চা পালতে গেলে একটু বেশি কষ্ট হয়, কারণ সেরকম রাখার মতো মানুষ থাকে না বা কারো কাছে বাচ্চাদেরকে রাখা যায় না। দেখা যায় যে ঘুম পাড়িয়ে তারপরে বাকি কাজগুলো করতে হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু মুরগিটা ধুয়ে পরিষ্কার করে তারপরে একটা ছাঁকনিতে করে রেখে দিয়েছি, তাহলে পানিটা একদম সরে যাবে। আর যখন মুরগিটা আমি ভাজবো বা রান্না করব তখন কোনো পানি থাকবে না। তো এখানে গিয়ে আমি সব কিছু কেটে নিয়ে চলে এসেছি রান্নার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঝটপট একদম খুব সহজে বিরিয়ানি রান্না করবেন। যারা নতুন তারাও দেখলে এটা পারবেন। আমি এভাবেই একদম ঝটপট বিরিয়ানি রান্না করি। যখন বাসায় কোনো গেস্ট থাকে না, আমরা নিজেরা খাই, তখন কিন্তু আমি এভাবেই রান্না করি। তো আপনারা যারা পারেন না বা একদম নতুন তারা কিন্তু চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আর আমার অনেক অনেক আপুরা আছেন যাদের রান্নার চ্যানেল আছে, আমি দেখি ভিডিওগুলো তাদের, তারা তো অনেক এক্সপার্ট, অনেক মজার মজার রান্না করেন। তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ভুল হলে কোথাও আমাকে বলে দিবেন আর আমাকে ক্ষমা করবেন যে এই রান্না তো সবাই পারে। তো আসলে সবাই যে সব কিছু পারে তা কিন্তু না, আবার সবাই যে সব কিছু জানে তাও কিন্তু না। আমরা কিন্তু এক একজনের কাছে এক একটা জিনিস শিখতে পারি। তো সেখান থেকে আর কি আজকে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। যারা কখনো রান্না করেন না, একদমই নতুন, আমার অনেক ভাইয়ারা আছেন যারা ব্যাচেলর, তো তারাও দেখা যায় আমার ভিডিওগুলো দেখেন, তারাও কিন্তু চাইলে এভাবে ঝটপট করে আমার বিরিয়ানির রেসিপিটা ট্রাই করতে পারবেন। তো আমি গিয়ে এখানে আগে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি, একটু হালকা বাদামি কালার করে নিয়েছি, একদম বেশি ভাজা করিনি, তাহলে কালারটা সুন্দর আসবে না। আর একটু বাদামি কালারটা করলে কিন্তু বিরিয়ানির কালারটা অনেক বেশি সুন্দর আসে।
তো তারপরে হচ্ছে গিয়ে একটু আদা আর একটু রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি একটু, আর হচ্ছে গিয়ে মাংসটা দিয়ে এখন ভালো করে কষায় নিব। তারপরে হচ্ছে গিয়ে আমি বিরিয়ানি মশলাও কিন্তু দিয়ে দিয়েছি। আর রান্না করার সময় কিন্তু একবারে বিরিয়ানি মশলাটা একটু দিয়ে দিলে গ্রানটা অনেক বেশি সুন্দর আসে, আর মাংসের ভিতরে একদম মুরগির যে বিরিয়ানি মশলাটা থাকে ভালো করে ঢুকে আর কি। এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তা আমার প্রিয় ভিউয়ার্সরা, শুরুর দিকে আমি যে কথাটা বলেছিলাম যে যেই পুরুষের ঘরে হুর থাকে, সবচেয়ে সুন্দরী নারী থাকে, যদি তার চরিত্র খারাপ থাকে সে কিন্তু ওই হুর রেখেও বাহিরে যাবে। তো ইদানিং কিন্তু ফেসবুকে, ইউটিউবে, টিকটকে সব জায়গায় একটা জিনিস ভাইরাল, যে বিথি আপু, টিকটকার বিথি। তো উনি হচ্ছে গিয়ে নাকি এর আগেও আরও 2টা বিয়ে হয়েছে, তার হাজব্যান্ডরাও কিন্তু আগের হাজব্যান্ডগুলোও কিন্তু অনেক সুন্দর, বা আলামিন ভাইয়ার আর কি ওনার হাজব্যান্ড। তো অনেকেই হয়তো বা ওনার টিকটকও দেখবেন। তো আসলে আমি সেভাবে টিকটক চালাই না, তো আমি মানে ফেসবুক থেকে দেখে তারপর হচ্ছে গিয়ে ওনাদেরকে দেখার জন্য আবার টিকটকে ঢুকলাম। তো আমার কাছে বিষয়টা দেখে খুবই খারাপ লাগলো যে দুনিয়াটা দিন দিন কি হয়ে যাচ্ছে পৃথিবীতে। মানুষ মানে আমার মনে হচ্ছে যে বেঁচে থাকাটাই কিছুদিন পরে মুশকিল হয়ে যাবে। কারো জন্য কারো সংসার ভেঙে যাচ্ছে। এই বিথি মেয়েটার জন্য, এখন বিথি মেয়েটা দেখেন কয়টা সংসার নষ্ট করছে। এই মেয়েটার জন্য আলামিন ভাইয়ার সংসারটাও নষ্ট হলো। তারপরে বিথির এখন যে হাজব্যান্ড, এখন আবার আলামিনকে ছেড়ে যে অন্য ছেলেকে বিয়ে করেছে, তারও কিন্তু ওয়াইফ আছে, 2টা বাচ্চা আছে দুবাইতে। ওনার ফুল ফ্যামিলি সহ উনি দুবাইতে থাকেন বউ বাচ্চা নিয়ে। তো দেখেন ওই সংসারটাও কিন্তু এলোমেলো করে দিয়েছে। হয়তোবা তাদের মাঝে এখনও ডিভোর্স হয়নি। আর বিথির যে বর্তমান হাজব্যান্ড, ওনার নাম হলো শাহেদ। তো শাহেদ ভাইয়ার ফ্যামিলিটা খুবই সুন্দর, উনি কিন্তু অনেক টাকা পয়সাওয়ালা, হয়তোবা তাই দেখেই বিথি এইরকম লোভে পড়ে গিয়েছে। আর শাহেদ ভাইয়ার যে ফার্স্ট ওয়াইফ, উনি কিন্তু খুবই পর্দাশীল আর খুবই ভালো পরিবারের মেয়ে, আমি যতটুকু ভিডিওতে দেখলাম। তো আসলে দেখা গেছে উনি হয়তো বা বাচ্চাদের কথা ভেবে এখনও ওনার সাথেই আছেন বা থাকবেন, কিন্তু উনি লাইফে যে একটা ধাক্কা খেয়েছেন এটা কিন্তু উনি কখনোই ভুলতে পারবেন না। আর ওই মহিলার উপরে দিয়ে কি যাচ্ছে সেটা শুধু উনিই জানেন। উনি যে কতটা সাফার করতেছেন একা, শুধু উনিই বুঝতে পারবেন, আল্লাহ ছাড়া আর কেউ বুঝতে পারবেন না ওনার সাথে কি হচ্ছে। তো আসলে সংসার লাইফে আমরা যারা সংসার করতেছি বাচ্চা কাচ্চা রেখেও কি সেফটি আছে বলুন তো আপনারা, যে আসলে আমরা হাজব্যান্ডকে কিভাবে বিশ্বাস করব বা ওয়াইফকে কিভাবে আমরা বিশ্বাস করব। তো দেখেন যে পুরুষ বাসায় 2টা বাচ্চা রেখেও এগুলো করতে পারে, তো তাকে কিভাবে বিশ্বাস করা যায়। তো আসলে আল্লাহ পাকি যা কিছু করেন বুঝে শুনে করেন। আমি মনে করি ওই মহিলা খুবই ভালো, হয়তোবা সেই জন্য এখনও উনি ওনার হাজব্যান্ডকে ভালোবাসে বিদেয়ী এখনও আছে। তো যাই হোক, এটাই আর কি বলার ছিল যে যেই পুরুষের চরিত্র খারাপ সে কিন্তু বাসায় হুর থাকলেও তাকে রেখে বাইরে যাবে, এটাই স্বাভাবিক। আবার যেই নারীর চরিত্র খারাপ থাকবে সেই নারী কিন্তু স্বর্ণ গয়না আরও যত বেশি হবে তত বেশি লোভ থাকবে, আর এই লোভের কারণেই কিন্তু জীবন অতিষ্ঠ হয়ে যাবে। একটা পর্যায়ে গিয়ে সে ফিল করতে পারবে যে কতটা খারাপ কাজ ও করেছে। বা আমি মনে করি একদিন তো উপরওয়ালার কাছে গিয়ে সব কিছু হিসাব দিতে হবে, তখন ও কীভাবে হিসাব দিবে যে 2টা বাচ্চার যে অভিশাপ থাকবে এটা ও কীভাবে ইয়ে করবে। তো যাই হোক, আমি হচ্ছে গিয়ে যে রান্নাবান্না শেষ করে ফেলেছি, খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, তারপরে হচ্ছে গিয়ে মেশিনে বসলাম কাজ করার জন্য। তো আমার কিছু ড্রেসের অর্ডারি কাজ ছিল, সেগুলো আজকে সেরে ফেলবো। আর ড্রেসগুলো কিন্তু ডিজাইন করার জন্য এই যে আমি এইভাবে পাইপেন করে নিয়েছি। আর এইভাবে পাইপেন কারা কারা করতে পারেন জানি না, তবে এইভাবে পাইপেনগুলো করলে কিন্তু অনেক সুন্দর হয়। আর হচ্ছে গিয়ে মানে খুলে যায় না। একটা আছে কিন্তু চাপ সেলাই দিয়ে পাইপেন করা, আর একটা আছে কিন্তু একদম এরকম গোল করে করা হয়। তো এই পাইপেনটা আমি এভাবেই করি। আর আমি যদি ড্রেস সেলাই করি, ড্রেসের যদি কাপড় বেঁচে যায় তাহলে আমি সেই কাপড়গুলো দিয়ে এইভাবেই ডিজাইন করে নেই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার প্রিয় ভিউয়ার্সরা,
আমার ব্লগ চ্যানেলে আমি সবসময় হচ্ছে গিয়ে আমার হাতের কাজগুলো করে থাকি, যেমন সেলাই মেশিনের কাজগুলো, তারপর হচ্ছে কাঁথার ডিজাইনগুলো, তারপর হচ্ছে বাসায় আমি রান্না বান্না, আমি একদম সিম্পল ব্লগ শেয়ার করি। আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে তাহলে আপনি হচ্ছে গিয়ে সবসময় আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার কিন্তু জামার নিচে যে ডিজাইনটা সেটা কিন্তু হয়ে গিয়েছে, আর আমি এখানে হচ্ছে গিয়ে একটা লেসও দিয়ে দিব। আর লেসটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো আসলে আমরা যারা বাসায় হাতের কাজগুলো জানি বা পারি, সেলাইয়ের কাজগুলো, তো তারা কিন্তু চাইলে এভাবে সুন্দর করে ডিজাইন করে করে বানিয়ে নিতে পারি। তাহলে দেখা যায় নিজের হাত খরচটাও হয়ে যায়। আর যারা নিজেদের ড্রেস নিজেরা সেলাই করতে পারি তাহলে তার কোনো কথাই নেই, অনেক সুন্দর করে করে ডিজাইন করে করে করতে পারি আমরা। তো এই তো আমার হচ্ছে গিয়ে পুরো জামার ডিজাইনটা সেলাই করা হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে আপনারা নিজে চোখেই দেখুন, অনেক সুন্দর লাগছে, তাই না? তো এই ডিজাইনটাই কিন্তু টেলারে সেলাই করতে গেলে কিন্তু আমাদের অনেক টাকা লাগতো, তবে বাসায় বসে এভাবে সেলাই করতে জানলে তার কোনো কথাই নেই। অনেক সুন্দর হয়েছে জামার ডিজাইনটা। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।